গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো মেয়ে আসেনি, মেয়ের এই সপ্তাহটা স্কুল ছুটি, আজকে চলে আসবে বলেছে। এই স্কুল ছুটি বলছি, পড়া ছুটি, ঠিক আছে। তো ম্যাম ওই এক সপ্তাহ পড়িয়ে দিয়েছে, ও ম্যাম মনে ছুটি নেবে, কিছু কোথাও যাবে টাবে হয়তো, তার জন্য। তো এই দোকানে গেছিলাম, একটু বাজার টাজার করে নিয়ে এলাম, উচ্ছে, টমেটো আর একটু লঙ্কা। আর কালকে যে দুধ দেয় সে দিয়ে গেছে মনে হয় মোচা, তা এটা বিকেলে মাকে পাঠাবো, কাটতে আমার অসুবিধা, মা কেটে করে একেবারে পাঠাবে। আলু আনতে গেছিলাম, আর আনলাম হচ্ছে কি একটু লেবু নিলাম, আর শার্ট ছিল না, শার্ট নিলাম, মুসুর ডালে ডাল, এটাকে এখানে রেখে দিস বাবা। আর একটু মাছের ডিম নিয়ে এলাম, মাছের ডিমের বড়া করব আজকে। আর সেরমভাবে কিছু করিনি, পান্তা খেয়ে যাবে বলেছিল বর, তাই জন্য পান্তা খেয়ে চলে গেছে। আলু ভেজেছি, আর একটুখানি আলু ভাজা রয়েছে, আর ভাত হয়ে গেছে, ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর এত গরম বাইরে বেরিয়েছিলাম যে আমি এসে একটুখানি বসে পড়েছি, আর ভালো লাগছিল না। আর ছেলের বিস্কুট নিয়ে এসেছি, ও খেয়ে নিয়েছি, তাই তো খাওয়া গেছে বিস্কুট। আমি আস্তে আস্তে করে কাজ করি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। এখন আমার টাটা, ছেলে একটু ফোনটা নেবে, তো ওইটা নিয়ে নিই, আমি আবার পরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আমি আবার প্রতিদিনের মতন, কিন্তু উস্কো খুস্কো দেখে ভাবছো তো, এখনও শুধু স্নানটা করে উঠেছে, এখনও কিচ্ছু করিনি, মানে এখনও চুল টুল আঁচড়ায়নি, শুধু টুল পড়া হয়নি, কিচ্ছু হয়নি। ওটা খুললি কেন তলা থেকে? ওটা লাগাও। আরে এসির দরজার যে কভারগুলো হয়, সেই কভার নেওয়া হয়েছে ওই বাড়ি, মানে সেটে ছিল মনে হয় 3টে সেট ছিল, তো ওই বাড়ি 2টো, ঘরের জন্য 2টো, আর একটা এক্সট্রা ছিল না, তাহলে আমার লাগবে, আমাকে দিয়ে দাও, আমি নিয়ে চলে আসি। তো এই যে বুঝতে পারছি মনে হচ্ছে, হ্যাঁ, দরজার মাঝখানে এই যে এই ফাঁকটাকে, এটাকে দিয়ে দিলে তোমার এদিক ওদিক দিয়ে কভারটা হয়ে যাবে, ঠিক আছে। ওই চাদর দাও, এই দাও, ওই দাও, গামছা দাও, ওড়না দাও, দিয়ে তলাটা যেটুকুনি ফাঁকা মতন থাকে সেখানটা গাঁট দাও, এইসব ঝামেলা ভীষণ, ওই জন্য এলাম ভালো হয়েছে, বাদ দাও, ওই ইয়ে করে দিই। রোদ উঠে গেছে, দেখে বৃষ্টি করে রোদ উঠে গেছে, রোদ উঠে গেছে। ওয়েদার এখন পরিষ্কার হয়ে গেছে। ঝড় হলো, হাওয়া দিল, ঢুকে ঢুকে বলছি, এত পরিমাণে হাওয়া দিল, আমি তাড়াতাড়ি করে কাজ সারলাম, ভাবলাম মানে প্রচণ্ড ঝড়ে বৃষ্টি, মানে বৃষ্টি হবে, ঝড় হবে, এ হবে, 70-80 কিলোমিটার বেগে নাকি হবে বলছিল, তার জন্য তাড়াতাড়ি করে আমি সব কাজ সারলাম, যে যদি কারেন্ট চলে যায়, যদি বৃষ্টি, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। ও মা, এখন দেখি বৃষ্টি সব গুলি মারো, রোদ উঠে গেছে। যাই হোক, আজকে সেরকমভাবে কিছু করিনি, দেখিয়ে দিই তোমাদের কি করেছি। এই যে মাছের ডিমের বড়া, ভাত রয়েছে, বুঝতেই পারছো, টক ডাল, দাঁড়াও দেখাচ্ছি, এই যে টক ডাল, আমার এখনো ঠাকুর দেওয়া হয়নি, সিঁদুরটা পরে ছেলের ভাতটা বাড়বো, ওকে খাওয়াবো। ওটাকে কি করবি কাজ না করবি না, ওটা হাতে করে নিয়ে ঘুরছিস কেন? হয় রেখে দে, ও ঘরে রেখে দে, যদি পড়াতে পারিস পড়া, নাহলে রেখে দে। তো আমি ওকে খাইয়ে দাইয়ে নিই, আর চুলটুলগুলো আজরাই খাইয়ে দাইয়ে তারপর আমি ঠাকুর দেবো, দিয়ে তারপর আমি খাবো, ঠিক আছে। তো মেয়ে আজকে চলে আসবে, আমি সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে। তখন তোমাদের দেখাতে পারিনি বন্ধুটা, দাঁড়াও বাইরে নিয়ে যাই, বাইরের অবস্থাটা তোমাদের দেখাই কি হয়ে আছে, দাঁড়াও দেখো। গুড ইভিনিং বন্ধুরা, বৃষ্টি তো হলো না, একটু কালো করে এলো, 2-4 ফোঁটা মনে হয় পড়েছে, তাই তো,
অল্প একটু বৃষ্টি হয়েছে, অল্প একটু বৃষ্টি হয়েছে, আমি তো শুয়েছিলাম জানিও না দরজা বন্ধ করে। আর তোমার একদমই তারপরে জেকে নর্মাল হয়ে গেছে। তো আমি বললাম যে 7টা না 7:45 বাজে মেয়েকে তাড়াতাড়ি নিয়ে চলে আসতে হবে যদি রাতে বৃষ্টি হয়। ঠিক আছে, রাতে কি করবো তাই ভাবনা চিন্তা করছি, এখনো ভাবিনি। একবার বললাম খিচুড়ি হবে, হবে না খিচুড়ি, তাহলে কি হবে। মাসির কাছ থেকে বরবটি নিয়ে এসেছি, রাতে কি করবো, উচ্ছে সকালে করবো, উচ্ছে তো রাতে করবো না। টক ডালটা রয়েছে। তো সন্ধ্যে চা নিয়ে বসে পড়েছি, খাস্তা বিস্কুট আর চা। এই বিস্কুট আমার খেতে ভালো লাগে বলেই নিয়ে আসা, মিষ্টি বিস্কুট ভালো লাগে না। তো চাটা খেয়ে নিই, ছেলে এখনো ঘুমাচ্ছে, পরে রান্না করার সময় আসছে। এখন টাটা, গুড ইভিনিং বন্ধুরা। চলে এসেছি আমি, আর চা খাওয়া তো তোমরা দেখেই নিয়েছো, তো তখন আর গুড ইভিনিং বলিনি। তো বড় চলে গেছে মেয়েকে নিয়ে আসতে, বৃষ্টি কখন চলে আসে তার ঠিক নেই। তো তোমাদের তো বললাম যে ডাল ছিল, মানে ডাল আর কি আছে, আর ও টক ডালটা অনেকটাই রয়েছে। তো আমি এখানে আলু নিয়ে বসে পড়েছি। আমি চলে এসেছি বাড়িতে, কিছুক্ষণ হলো এসে জামা আমি চেঞ্জ করে নিয়েছি। কি হচ্ছে না, কি এনেছে বাবা? আর এসে আমি একটু খেলতে বসেছি, টিচার খেলতে বসেছি, কেন মানে কাল থেকে আমি পড়তে বসবো। তো আয় বন্ধুরা, চলে এসেছি আমি লাস্ট ভিডিওটা এন্ড করতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, টক ডাল ছিল তোমাদের বলেছিলাম, আর আলু ভাতে দিয়েছিলাম, আর একটুখানি অল্প বড়া ভেজে নিয়েছিলাম মাছের ডিম দিয়ে, বেসন দিয়ে। তো ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, সব শুয়ে পড়েছে। ওদিকে আমার পাপাও শুয়ে পড়েছে। তো এবার আমি সব অফ টফ করে শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, তো গুড নাইট, বাই, আবার কালকে দেখা হচ্ছে, টাটা।